নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি তেলাপিয়া মাছের কালিয়া। দুটো মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি, খুব ভালো করে কেটে ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি। এবারে আমাদের নুন হলুদ মাখিয়ে নিতে হবে। মাছের মধ্যে নুন হলুদ দিয়ে দিচ্ছি, এবারে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেলও দিয়ে দিলাম। এবারে তেল গরম হয়ে গেছে, মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এপিট ওপিট করে উল্টে দিচ্ছি, মাছগুলো লাল লাল করে ভেজে নেব বলে। তেলাপিয়া মাছ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি একটা থালার মধ্যে মাছগুলোকে এবারে তুলে নিচ্ছি। মাছ ভাজার যে তেল ছিল ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা 1 চামচ, আর 5-6টা রসুনকে কুচি করে রেখেছিলাম, সেই কুচি করা রসুনও দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি আর পরিমাণ মতো নুন দিয়ে সব কিছু একসঙ্গে আবারও মিশিয়ে নেব। ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য আদা রসুন পেঁয়াজ টমেটো একসঙ্গে একটু সিদ্ধ করে নিচ্ছি। 2 মিনিট পর ফিরে এলাম, আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে টমেটোগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম, আর খুব সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে দেখতে পাচ্ছ। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা আর হলুদ গুঁড়ো। আমি এখানে দিয়ে দিলাম ছোটো চামচের 2 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে আবারও 1 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে জলটাকেও সিদ্ধ করে নিলাম। এবারে ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ তুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই খুন্তির সাহায্যে আমি ওপর পিঠটা উল্টে দেব, যাতে মাছের মধ্যে সমস্ত গ্রেভিগুলো খুব ভালো করে মিশে যায়। আর সবশেষে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি, হাতে একটু ভালো করে ঘষে নিলাম, কারণ গন্ধটা যাতে খুব সুন্দর বেরোয়। এবারে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এপিট ওপিট করে মাছগুলো। মাছের মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পরেও আমি ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্নাটা করে নিয়েছি। একদম রেডি হয়ে গেছে আমাদের তেলাপিয়া মাছের কালিয়া। আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। খেতে কিন্তু বেশ হয়েছিল। কাছের ও দূরের বন্ধুদের কাছে আমার একান্তই অনুরোধ, যদি আমার রান্না ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।